সম্মানিত সুধী, আমাদের সামনে ঈদ উল ফিতর আসতেছে। যেহেতু একটা বছর পরে আমরা পাই এই ঈদ উল ফিতর, সম্মানিত সুধী, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ঈদটা আমাদের জন্য খুশির, কিন্তু ঈদ হলো একটা ইবাদত কিনা? কথা বলেন, ঠিক না বেঠিক? ঈদ ইবাদত কিনা? তো এই ইবাদতটা পালন করতে হবে কার পন্থা অনুযায়ী, কার পদ্ধতি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী এই ইবাদতটা আমাদের করতে হবে। কিন্তু কিছু কিছু সময় দেখবেন, আপনার যেই দিন চাঁদ উঠে যাবে, আপনি আশেপাশে বক্স বাজানোর কারণে কান স্থির রাখতে পারবেন না। কথা বলেন, আছে না নাই? আতশবাজি আছে না নাই? শরীয়ত প্রমোশন করে তো, মানে প্রমোট করে তো। জায়েজ নাকি না জায়েজ? ওয়াল্লাহি আল্লাহর কসম, যারা একটা মাস রোজা রেখেছেন, যারা রোজার সাথে নিজেকে জড়িয়েছেন, যারা রোজার শিক্ষা গ্রহণ করেছেন, তারা কোনোদিন এই বিধর্মীদের কালচার গ্রহণ করতে পারে না। তারা কোনোদিন গান বাজনা উদযাপন করে তারা ঈদকে আনন্দের বস্তু বানাতে পারে না। তারা আতশবাজি ফুটিয়ে কোনোদিন এই ঈদ যাত্রাকে অগ্রগামী করতে পারে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? এগুলো করবে তারা সারা রমাদানে খোঁজ নেই যাদের ওই একদিন আনন্দের জন্য বক্স আতশবাজি মানুষকে বিপন্ন বানিয়েছে। জোরে বলেন, ঠিক না বেঠিক? যে যুবক ভাইটা একটা মাস রোজা রেখেছে, ও কোনোদিন এই রোজার শিক্ষাটা ওই আতশবাজির মাধ্যমে উড়াই দিতে পারবে না, পারে না, প্রশ্নই ওঠে না, হতেই পারে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষ রোজা নেই, কিছু নেই, বক্সের দোকানে যে 5টা 7টা 8টা 10টা বক্স ভাড়া করে রেখেছে, চাঁদ রাতে লাগবে। বাস্তব বলছি, বাস্তব নাকি অবাস্তব? আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, এর আমার এতটা অভিজ্ঞতা আমার নেই, কিন্তু আমি আগে যেখানে থাকতাম ওখানে থাকতো। ঈদ কি আমাদের জন্য একটা ইবাদত। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এর একটা পদ্ধতি, তরিকা, নিয়ম কানুন আছে না নাই? ওটাই মানা হলো মুসলমানদের জন্য অবশ্য। সম্মানিত সুধী, একটু একটানে বলে দেই যে কি কি সুন্নাত আমরা পালন করতে পারি। প্রথম যেটা, চাঁদ দেখার চেষ্টা করা। এখন তো আমরা মিডিয়া নির্ভর, ঘরের মধ্যে বসে বসে খবর দেখি, হ্যাঁ হ্যাঁ, না না, আরেকটা থাকতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম 29 রোজা যখন হয়ে যেত, দৌড় দিয়ে ফাঁকা মাঠের মধ্যে চলে যেতাম চাঁদ দেখার জন্য। এটাই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। তো আপনি যে যেখানে আছেন, আপনার 5তলা বিল্ডিং, আপনি সুন্নাতে পালনের জন্য একটু চাঁদ দেখার চেষ্টা করলেন, পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে তো? আরে দেখতে পাই বা না পাই, চেষ্টা তো করি, সুন্নাত তো পালন করি নাকি ইনশাআল্লাহ। 1 2, আপনি যখন ঈদের দিনে তাকবীর পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তাকবীর দিয়ে দোয়া করতেন। কি করতেন? আর যারা বলেন কি করতেন? ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআল হিলাল ক্বালা আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পরে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে এই দোয়াটা পড়তেন। যাদের জানা আছে পড়বেন, দোয়া পারি না তাকবীর দিবেন। পারবো না ইনশাআল্লাহ? আরো যারা বলেন পারবো নাকি পারবো না? তাকবীর 2 ভাবে হতে পারে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা তাকবীর হতে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যে যেটা পারেন ওটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর নামে কি করো? জোরে বলেন, আল্লাহর নামে কি করো? আল্লাহু আকবার, মহান কে? আল্লাহ। বড় কে?
স্রষ্টাকে, আইনদাতাকে, বিধানদাতাকে, রিজিকদাতাকে। তাকবীর হবে কার নামে? স্লোগান হবে কার নামে? আল্লাহর নামে। সবাই একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। তাকবীর আপনারা দিবেন। ঈদের নামাজ পড়তে আসতেছেন, তাকবীর দিবেন। রাতের বেলা তাকবীর দিবেন। চাঁদ দেখার পরে তাকবীর দিবেন। আল্লাহর বড়ত্ব ঘোষণা করলে লাভ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তিন, চার, আমরা ঈদের দিন কুশল বিনিময় করি না? কুশল বিনিময় করি, পারস্পরিক মোলাকাত করি। এই মোলাকাতের সময় সাহাবেরা একটা দোয়া পড়তেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করুন। এর চাইতে বড় কোনো অভিবাদন আর হতে পারে? আপনি মোলাকাত করতেছেন, বললেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কোন একজনকে ঈদ মুবারক জানাচ্ছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক বলেন, ঈদ মুবারক প্রচলিত, বলেন, সমস্যা নেই। কিন্তু এইটা হলো সাহাবীদের সুন্নাত দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ সব নেক আমল আমারটাও কবুল করুন, আপনারটাও কবুল করুন। এটা একটা দোয়া, ছোট্ট বাক্য না? সবাই বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অনেক বড়, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5, ঈদের দিনে গোসল করে ঈদগাহে যাওয়া। এটা আমরা সবাই করি তো ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, অনেক মানুষ আছে শীতের সময় গোসল করে না, কিন্তু ঈদের দিন বিশেষ একটা দিন গোসল করতে। গোসল করবেন ইনশাআল্লাহ। এরপরে ঈদুল ফিতরের দিন খেয়ে ঈদগাহে আসা, এটা কি সুন্নাত। আপনি এতদিন না খেয়েছিলেন কার জন্যে? যারা বলেন। আর আজকে খেয়ে আসতেছেন কার জন্যে? আল্লাহর জন্যে। সম্মানিত সুধী, খেয়ে আসবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খাইতেন। কি খাইতেন? খেজুর খেয়ে আসতেন। আমরাও খেজুর খাবো, না হলে অন্য জিনিস খাবো, তবে খেয়ে আসবেন যে আজকে আমি রোজা টোজা নাই, এতদিন আল্লাহর জন্য ছিলাম আর আজকে নাই। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে উত্তম পোশাক পরিধান করা। নতুন হইতে হবে শর্ত নয়। আপনার 4টা পাঞ্জাবি আছে, যেটা আপনার কাছে ভালো, পরিষ্কার, ইস্ত্রি করা, আয়রন করা, ওটা পরে আসলেই হবে। অনেকের আছে যে নতুনটা কিনতেই হবে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। একটু উদাহরণ দিই। একজন মানুষ এতেকাফে আছেন। কোথায় আছেন? এতেকাফে আছেন। ওনার আব্বুর চিন্তা হলো যে আমার ছেলেকে একটা জামা বানাই দেব। ওনাকে বলতেছে আমার এখন লাগবে না, ঈদের পরে দিলে হবে, আমি এতেকাফে আছি। না, তোমাকে আসতে হবে। এক পর্যায়ে আমি একটু কথা বললাম, উনি তো এতেকাফে আছেন, ঈদের পরে দিয়েন, এতদিন আছেন, নিয়মটা ভঙ্গ করে লাভ কি? উনি বললেন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি ঈদের আগেই দেব। আল্লাহর সাথে কি আছে? সম্পর্ক আছে। এখন ওনার যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, তা আমার মাসালায় আর কি আসে যায়? ঠিক আছে, এখন আমরা করেন আর কি। সম্মানিত সুধী, তার মানে নতুনটা একটা বাধ্যবাধকতায় রূপ নিয়েছে। এই চিন্তা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমি আমার কথা বলি, আমি তো নতুন বানাইনি, আমার নামাজ হবে না? যারা বলেন হবে কিনা? হবে। আপনারা এর মধ্যে অনেকেই আছেন যে ঈদের সময় নতুন কেনেননি, আর কিনতেই হবে, এটা কোনো নিয়মও না। তবে আপনি আপনার দৃষ্টিতে যেটা ভালো পোশাক, উত্তম পোশাক, ওটা পরেই আসবেন। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন মসজিদে আসবে কি করবে? উত্তম পোশাক পরিধান করে আসবে। তাহলে আপনার দৃষ্টিতে যেটা ভালো ওটা পরেই আমরা নামাজে চলে আসবো ইনশাআল্লাহ। এবং সুগন্ধি ব্যবহার করা। সবাই আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি বড্ড বেশি পছন্দ করতেন। করতেন কিনা? আপনারাও করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তবে অনেকের আবার সুগন্ধি ব্যবহার করলে
মানে হ্যাঁ মাথা ব্যথা করে, তার মধ্যে আমি একজন। মানে একটু যদি ঝাঁঝালো গন্ধ হয় তাহলে আমার মাথা ঘোরে। যে যেমন ভাবে পারেন একটু নরমাল হোক, একটু ভালো হোক, একদিনের জন্য একটু দিলামি নাকি। তবে আতর ব্যবহার করা কি সুন্নাত, সুগন্ধি ব্যবহার করা সুন্নাত, এটা আল্লাহর হাবিব বড্ড বেশি পছন্দ করতেন। আর একটা হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করা। যারা পারেন, অনেকেই আছেন যে পায়ে হেঁটে যেতে পারেন না, সেটা ব্যতিক্রম, কিন্তু আপনি কাছাকাছি আছেন, পায়ে হেঁটে আসতে পারেন, আসবেন। আর একটা জিনিস, এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া, এটা আমরা সবাই জানি কিনা। এর মাধ্যমে কি হয়, পারস্পরিক মোলাকাত, দেখা সাক্ষাৎ হয়। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অনেকদিন দেখিনি, কেমন আছেন, পরিবারের সবাই কেমন আছে। কিন্তু আপনি মনে করেন যদি আবার কুশল বিনিময় করলে কিছু চেয়ে বসে, দরকার নেই, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি যা, এমন মানুষও আছে। ভাই আপনার সাথে দেখা হয়ে বড্ড ভালো হয়েছে, আমি তো পারিবারিকভাবে একটু অসুস্থ, আমি শারীরিকভাবে অসুস্থ, যদি কিছু সহযোগিতা করতেন, ঈদের দিন, এই খুশির দিন, আমি পাচ্ছি না। আছে না নেই? হ্যাঁ, কি এর খোঁজ খবর। আল্লাহি আল্লাহর কসম প্রিয় ভাইরা, যদি আপনি কিছু নাও দিতে পারেন, দুইটা ভালো কথা যদি বলেন, সান্ত্বনামূলক কথা যদি বলেন, মোটিভেশনাল মূলক কথা যদি বলেন, ওই ব্যক্তিটা অন্তরে যে প্রশান্তি পাবে, ওইটা হয়তো বা টাকা দিয়েও হতো না। হতে পারে নাকি পারে না? ওই জন্য পারস্পরিক দেখা সাক্ষাৎ হবে, একটু খোঁজ খবর নিবেন। আপনি কিছুই দিতে পারেন না, একটু দোয়া তো করতে পারবেন নাকি, যে আল্লাহ আমি তো দিতে পারলাম না, উনি তো অসহায় অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করো, পরিবারের উপরে বরকত দাও, রহমত দাও। তো এটার চাইতে আর কি হতে পারে। ওই জন্যে এক পাশ দিয়ে আসবেন আর এক পাশ দিয়ে যাবেন, এর অর্থ হলো যে নতুন নতুন মানুষের সাথে আপনার দেখা হবে, আপনি একটু খোঁজ খবর নিতে পারবেন। এটা একটা। এরপরে সবচাইতে আরো একটা জিনিস বলি, এই দিন একটা খুশির দিন, তাই না? যথাসম্ভব চেষ্টা করা একটু হাসি খুশি থাকা। এমন অনেক মানুষ আছে যে এই দিন স্ত্রীর সাথে গন্ডগোল করে সারাদিন মানে মুখ গুমরা করে রাখবে। ঈদের দিন স্ত্রীর সাথে গন্ডগোল হতে দেখছেন কারণ? হ্যাঁ হয়। ছেলের উপরও খুশি, বাবার উপরও খুশি, মেয়ের উপরও খুশি, শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দেয়নি, তার তো এবার হাসি আসবে না। বাস্তব নাকি অবাস্তব? তো যা কিছু হয় ওটাকে পিছনে ফেলে একটু হাসি খুশি থাকার চেষ্টা করিয়েন, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। কারণ মানুষের জীবনে সব সময় বসন্ত থাকে না, কখনো কখনো শ্রাবণের ঘন ঘটা আসে। এখন আপনি যদি মনে শ্রাবণটাকে যদি আপনি বেদনার কাল হিসাবে দেখেন, তাহলে আপনার জীবনে আর শান্তি কই পাবেন। ওই মেঘের ঘনঘটার মধ্য দিয়েও আপনাকে স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। অন্তরের ব্যথা যন্ত্রণা তো আছেই, কিন্তু চেহারার মাধ্যমে যেন এটা প্রকাশ না পায়। একটু হাসি খুশি থাকার চেষ্টা করা। আপনি এই দিনে হাসি খুশি থাকছেন না মানে কোনো কিছু একটা পাননি, আপনার আল্লাহর উপরে বড্ড অভিযোগ। অমুকে পারে, অমুকে পারে, এত কিছু কেনাকাটা করে, এত কিছু বাজেট করে, এত কিছু এই করে, পরিবারে দেখো কোনো কিছুর অভাব নেই, আল্লাহ আমাকে মোটেও দেয়নি, একটা ঈদের দিন কি যাব না, কি যাব। এই আল্লাহর উপরে অভিযোগ করা যাবে না, কোনো সুযোগই নেই। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার শরীরে রোগ নেই, যাকে আল্লাহ কোটি টাকা দিয়েছেন পুরা রোগগ্রস্ত হয়ে গেছে, বাংলাদেশের ডাক্তার বলছে আমরা আর পারবো না, একটু সিঙ্গাপুরে নিয়ে যান। তো তার পুরা সম্পদের তুলনায় আপনার সুস্থতা হলো সবচাইতে বড় বেশি নিয়ামত। ধরে বলেন ঠিক না বেটি? এই শুকরিয়া আদায় করলে তো আপনার মুখ মলিন হওয়ার কথা নয়। পারবো তো ইনশাআল্লাহ? আরো যারা বলেন পারবো। আরেকটা জিনিস শেষ, সেটা হলো ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতরটা যেন আমরা কমপ্লিট করে ফেলি। সাদাকাতুল ফিতরটা আপনি এমন একজনকে দিলেন, তার কিছুই নাই, হতে পারে আপনার এই যৎসামান্য অর্থটুকু ঈদের দিনে তার মুখে হাসির কারণ। যারা বলেন পারে নাকি পারে না? ওই জন্যে এই ঈদের দিনে নামাজের আগেই আমরা সাদাকাতুল ফিতরটা কি করে দেব? আদায় করে দেব। কার জন্যে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। যা কিছু দিয়ে দেব কার জন্যে? আল্লাহর জন্যে।
জোরে বলেন কার জন্যে? কোনো প্রতিদান আশা করি না, কোনো বেনিফিট আশা করি না, কোনো তাকবীর স্লোগান আশা করি না। যারা দিয়েছি আল্লাহ তোমার জন্য দিয়েছি। কি বললো কি, কৃতজ্ঞ অর্জন করলেই কি, তাকবীর দিলেই কি, দানবীর না বললেই কি, আল্লাহ তোমার জন্য দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর একটা কথা বলে রাখি, আমাদের রমাদানের তো এখনো 2-3 দিন। আল্লাহ যদি চাহে তো 3 দিন, না চাহে তো 2 দিন। তো 2 দিন তো ধরাই যায় নাকি? এই 2 দিন আপনি যত বেশি সাদাকা করতে পারেন। রমাদান যখন আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত সহ প্রেরিত বায়ুর চাইতে বেশি দান করতেন, বাতাসের চাইতে বেশি দান করতেন। মানে এটা উপমা দিয়ে বোঝানো হয়েছে যে তিনি কত বেশি দান করতেন। যে যেভাবে যতটুকু যেভাবে পারেন, 10, 20, 5, 10, 20, 5, 1, 2, 5,000, 10,000, যার যা সামর্থ্য আছে। প্রিয় ভাইরা, এই দিনগুলো যেন দান ছাড়া আমাদের জীবন থেকে না যায়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, আমাদের উপরে দয়া করো। আল্লাহ আমাদের সকলের সিয়ামগুলোকে তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।